আমাদের গৃহপালিত পশু পাখিরা আজকে তারাও এই কঠিন রৌদ্র আর গরমে আক্রান্ত আমাদের কর্মের কারণে। ন্যূনতম এক্সাম্পল, ন্যূনতম দৃষ্টান্ত কি হয়েছে, এলান হয়ে গেছে বৃষ্টির প্রার্থনার জন্য তওবার নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হবে। একদল লোক হতে পারে রাস্তায় বসে ঘরে বসে উপহাসের পাত্র হিসেবে গ্রহণ করবে। দেখি তোমরা একত্রিত হয়ে আল্লাহ পাক তোমাদের কি করে। কি ভাই, তাহলে কেন আল্লাহ পাক রৌদ্রকে অর্ডার করেছেন সূর্যকে এত নিকটবর্তী হয়ে আমাদের উপরে উত্তপ্ত গরম নিক্ষেপ করার জন্য? কেন হুঁশ ফেরে না? কেন হুঁশ ফিরছে না? খালি কি কথা ওইটাই? মরণের আগে কি সোজা হবো না? মৃত্যুর বেলা তো আপনাকে বাধ্য হয়ে সোজা হতে হবে, কিন্তু এই সোজাটা ভাই আগে হয়ে যায়। আল্লাহ পাক বলেন তোমরা যে কোনো প্রতিকূলতার সম্মুখীন হও, আল্লাহর মদদ প্রয়োজন, আল্লাহর সাহায্য প্রয়োজন, সেই সাহায্যটা কামনা করতে হবে বিসসালাত, ধৈর্যের সহকারে নামাজ আদায় করে, নামাজ আদায়ের মাধ্যমে ধৈর্যের পরিচয় দিয়ে মহান আল্লাহ তাআলার নিকটে যদি সাহায্য কামনা করি, তো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিন তাকওয়াদার ব্যক্তিদের আল্লাহ পাক দোয়া কবুল করবেন। আল্লাহ পাক বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়াকে কবুল করার জন্য রেডি রয়েছি, প্রস্তুত রয়েছি। কিন্তু তারা মুকাদ্দাম, তার পরভূমি হলো তোমাদের জীবনের গুনাহ খাতা থেকে ক্ষমা চেতে হবে। কি চেতে হবে? ক্ষমা চেতে হবে। এখানে উদ্দেশ্য দুইটা। কোন কারণে আল্লাহ পাকে বালা দিলেন সেই কারণটা খুঁজে বের করে তওবা করতে হবে। তওবার পর্বে আল্লাহর কাছে চেতে হবে, আল্লাহ পাক দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমিরুল ভাই সম্মানিত হাজিরিন, আপনারা যারা এখনো কাল বিলম্বে এরকম ভাবে ঘোরাফেরা করতেছেন, তারা অতি তাড়াতাড়ি মাঠে এসে বসে যান। এখন ইনশাল্লাহ হুজুর কিছু বক্তব্য দেবেন, এরপরে ইনশাল্লাহ নামাজ শুরু হয়ে যাবে। আপনারা একটা দিনের জন্য একটু কষ্ট করার জন্য আসছেন, এরপরেও যদি আপনি সেমায় বসে থাকেন তাহলে কিন্তু কষ্টের কোনো ফায়দা হবে না। এর জন্য মেহেরবানি করে মাঠের মধ্যে এসে একটু বসে পড়েন, এরপর আল্লাহর কাছে দোয়া করেন। আপনাদের সম্মুখে এখন বক্তব্য রাখবেন এবং সালাত আদায় করবেন হযরত আল্লামা শাইখুল হাদিস মুফতি মোহাম্মদ হাফিজুর রহমান, মুফতি মোহাম্মদ হাফিজুর রহমান, মুহাদ্দিস মনিরামপুর মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان الله معذبهم وهم يستغفرون وقال النبي صلى الله عليه وسلم لا استغفر الله في اليوم 100 مرة أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের প্রশংসা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠের পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা ইস্তেগফার সম্পর্কে। আমরা দুনিয়াতে এই সকল অবস্থার সম্মুখীন হই, যে পরিবেশের সম্মুখীন হই, আর পরকালে যে সকল অবস্থার সম্মুখীন হব, এগুলো কোনোটার সম্পর্ক দুনিয়ার কোনো জিনিসের সাথে না, রাষ্ট্রীয় ক্ষমতা দখলের সাথে না, ভালো খাবার দাবারের সাথে না, ভালো পোশাক পরিধানের সাথে না, টাকা পয়সার সাথেও না। আমরা যে সকল অবস্থার সম্মুখীন হচ্ছি এবং ইন্তেকালের পরে যে পরিবেশের সম্মুখীন হব, এগুলো সবার সম্পর্ক আমলের সাথে। আমল দ্বারা আমার দুনিয়া বনবে, আমল দ্বারা আমার আখিরাত বনবে। কি পরিবেশের সম্মুখীন হই? সুখ দুঃখ ভালো মন্দ, এসব সম্পর্ক আমলের সাথে। যে আমল ভালো হয় আল্লাহ পাক সুখী জীবন দান করবেন, আমাদের শান্তি দান করবেন। আমল খারাপ হলে আমাদের নানা মুসিবত আল্লাহ পাক
নাযিল করবেন, আমরা মুসিবতের সম্মুখীন হব। আমরা যেটাকে সুখের উপকরণ মনে করি, এগুলো সুখের উপকরণ না। সুখ তো আমলের মাধ্যমে আসে। আমরা মনে করি একটা ভালো বাড়ি থাকলে আমার সুখ আসবে, আমার ব্যাংকে মোটা টাকা থাকলে, ব্যালেন্সে বড় বেশি টাকা থাকলে সুখ আসবে, সুন্দরী রমণীতে আমাকে সুখ দিবে, আমার এসি করা গাড়ি থাকবে তো সুখ আসবে। এগুলো আমরা সুখের উপকরণ মনে করি, এগুলো সুখের উপকরণ না। অনেক মানুষের অট্টালিকা আছে, ব্যাংকে অনেক টাকা জমা, সুন্দরী রমণী, পঞ্চের বিছানা, এসি করা অফিস, এসি করা গাড়ি, বাড়িতে এসি, তারপর দেখা যায় রাতের অন্ধকারে নিজের লাইসেন্স কিন্তু পিস্তল মাথায় ঠেকে আত্মহত্যা করে। তো ভাই, আমরা যেগুলো সুখের উপকরণ মনে করছিলাম, লোকটার তো সবই ছিল, আত্মহত্যা করলো কেন? আসল সুখ যার কারণে আসবে, এটা হলো আমল, এটা তার মধ্যে ছিল না। ভাই, সুখ এটা কোনো গাছের ফল না, পয়লা খেলাম সুখ এসে গেল। সুখ কোনো বাজারে কিনতে পাওয়া যায় না, 5 কেজি কিনে রাখলাম সুখ এসে গেল। আমার সুখটা নিশ্চিত করতে হবে, সুখের ব্যবস্থা করতে হবে আমল দ্বারা। আল্লাহ পাক বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। হোক নারী হোক পুরুষ, যারা নেক আমল করবে, ঈমান অবস্থায় যারা নেক আমল করবে, তাদেরকে আমি দুনিয়াতে সুখী জীবন দান করব। সুখের সাথে শান্তি আছে। সুখী পবিত্র জীবন মানে শান্তির জীবন, সুখী জীবন দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য আমল তারা আমাদের করতে হবে। আজকে যে আমাদের দুর্দশা, অনাবৃষ্টি শুরু হয়ে গেছে, আল্লাহ পাকের গজব, কিন্তু গজব মনেই করি না, আমরা এটাকে প্রাকৃতিক দুর্যোগ বলে চালিয়ে দিচ্ছি। প্রাকৃতিক দুর্যোগ শব্দটা গজবকে হালকা করে দিয়েছে। বড় টর্নেডো হয়, মুসিবত আসে, আমরা বলি প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু আল্লাহ পাক আমাদের গজব দিয়েছিলাম হাতের কামাইয়া। এটা আগের বক্তা বলে গেলেন যে স্থলে এবং জলে যে বিপর্যয় দেখা দেয়, তোমাদের 2 হাতের কামাই, আমাদের হাতের কামাই। আজকে আমাদের গুনার কোনো অন্ত নাই, ছোট বড় নারী পুরুষ সবাই গুনার মধ্যে লিপ্ত। আগের এক বক্তা বললেন, একজন ব্যক্তি নাফরমান, তার জন্য পুরো এলাকায় বৃষ্টি বন্ধ ছিল। আজ খেয়াল করে দেখি, আজকে আমরা সবাই নাফরমান। আমরা নিজেরা নিজের কথা নিজে বলতে পারি, সবাই নাফরমান, রহমত কেমনে বর্ষিত হবে? আজকে আমাদের দেশ, আমাদের মাথা আর রহমতের বৃষ্টির যে সীমা আকাশ, এর মাঝে একটা গুনাহের পর্দা পড়ে গেছে, যখন রহমত বর্ষিত হচ্ছে না। আল্লাহ পাকের কাছে তওবা করলে ওই পর্দা, গুনাহের পর্দা সরে যাবে, তো রহমত বর্ষিত হবে ইনশাআল্লাহ তাআলা। ইস্তেগফার করা, ইস্তেগফার মানে মাফ চাওয়া। অনেকগুলো ফজিলত আছে। 1 নাম্বার ফজিলত, ইস্তেগফার করা দ্বারা আল্লাহ পাক জীবনে গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার ফজিলত, আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফার দ্বারা আমাদের গুনাহ মাফ করবেন। আসমান থেকে রিজিকের ফয়সালা হবে, বৃষ্টির ফয়সালা হবে। 3 নাম্বার, আমাদের সম্পদ বাড়িয়ে দিবেন। 4 নাম্বার, আমাদের সন্তান দান করবেন। 5 নাম্বার, আমাদের জান্নাত দিবেন। 6 নাম্বার, জান্নাতের মধ্যে মধু এবং দুধের নহর আল্লাহ পাক দান করবেন। মধু এবং দুধের নহর আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন আমাদেরকে। তাহলে 1 নাম্বার গুনাহ মাফ, 2 নাম্বার আসমানি রিজিক আর বৃষ্টির ফয়সালা, 3 নাম্বার সম্পদ বাড়িয়ে দিবেন, 4 নাম্বার সন্তান দান করবেন, 5 নাম্বার জান্নাত দান করবেন, 6 নাম্বার জান্নাতের মধ্যে মধু এবং দুধের নহর দান করবেন। আর দুনিয়ার নদী নালাগুলো আল্লাহ পাক রহমতের বরকতের পানিতে ভরপুর করে দিবেন। হ্যাঁ, এরপরে ইস্তেগফার করার দ্বারা আমার অলসতা দূর হবে, আমার গায়ে শক্তি সঞ্চার হবে। আমি যে শাসন করব বিবিকে, সন্তানকে, ইস্তেগফার করে শাসন করলে পরে শাসনে বরকত হবে। এগুলো ইস্তেগফারের ফায়দা আছে। সবচেয়ে বড় ফায়দা হলো তওবা করে ইস্তেগফার করে দোয়া করে দোয়া কবুল হয়। এটা কথা বলে শেষ করছি, রোদের মধ্যে বসে আছি, একটু আল্লাহকে দেখাই না যে আল্লাহ তোমার রহমতের ভিখারি, আমরা রহমতের জন্য কত কষ্ট করতেছি। একটা কথা বলে শেষ করবেন ইনশাআল্লাহ। ইস্তেগফার করলে, তওবা করলে, গুনাহ থেকে মাপ চাইলে আল্লাহ পাক দোয়া কবুল করেন। আল্লাহ পাক দোয়া কবুল করেন। যেমন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহর কথা মনে পড়ে গেল। উনি একদিন দামেস্কের জামে মসজিদে এশার নামাজ পড়ছেন, আর বলতেছেন আমি ফজরের মুসল্লি, ফজর এখানে আমি পড়বো, কিন্তু খাদেম তাকে থাকতে দিচ্ছে না। খাদেম তাকে চেনে নাই, থাকতে দিচ্ছে না। তো থাকতে না দেওয়ার কারণে উনি বের হয়ে আসছেন। রাস্তায় এক যুবক রুটি বিক্রি করতেছিল, তার দোকানে বসে গেছেন। বাইরে তোমার কাছে বসবো, রাত্রিটা কাটায় দিব, অনুমতি আছে? কে আছে? তো রুটি বানাতেছিল যুবক, ওই বেলান দিয়ে রুটি সামনের দিকে আগায়, বাড়ায়, আস্তাগফিরুল্লাহ, বলানটা পিছন দিকে নিয়ে আসে, আস্তাগফিরুল্লাহ, রুটি চুলার ভিতরে দেয়, তাওয়াতে দেয়, আস্তাগফিরুল্লাহ, খুন্তিতে উল্টাই, আস্তাগফিরুল্লাহ। তুমি এই কাজটা কতদিন হয় করো? অনেক দিন হয় করি, 40 বছর হয় করি। কি পাইছো? হুজুর, আমি এই আস্তাগফিরুল্লাহ পড়ার মাধ্যমে আমার জীবনে যত দোয়া করছি সব কবুল হয়েছে। তো বলতেছে তুমি তাহলে এখনো কেন পড়ো? হুজুর, একটা দোয়া আমি করছি কবুল হয় নাই, এই জন্য পড়তে। আর কি দোয়া? আমি দোয়া করছি, আল্লাহ এই যুগের যে বড় ইমাম আহমদ বিন হাম্বল, ওনার সাথে মুসাফা না হওয়া পর্যন্ত মৃত্যু দিও না।
আমি এই দোয়াটা করছি, হয়তো কবুল হয় না, এই জন্য কবুল করার জন্য পড়তে আছি। হুজুর আবেগপ্লুত হয়ে তাকে বলছে, আসো তাহলে মুআনাকা করি। আমাকে এই এলাকার মানুষ, এই দেশের মানুষ ইমাম আহমদ ইবনে হাম্বল বলে চেনে। আমি আহমদ ইবনে হাম্বল তো মুস্তাফা হয়ে গেছে। ভাববার বিষয় হলো যে দোয়াটা একজন সাধারণ যুবক করছে, আল্লাহ পাক এমন ভাবে কবুল করছেন যে তাকে ইমাম আহমদ বিন হাম্বলের কাছে যাওয়া লাগে নাই, ইমাম আহমদ বিন হাম্বলকে আল্লাহ পাক তার কাছে নিয়ে গিয়ে মুআনাকা করায় দিয়েছেন। ইস্তেগফারের মধ্যে দোয়া কবুলের বিষয়টা আছে। আমরা আজকে কায়েম মনে এখানে রোদের ভিতর নামাজ পড়ে আমাদের অতীতে ভুল থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ যদি আমাদের মাফ করে দেন তো পাপের যে ছাতা আমাদের মাথার উপরে আছে তা দূর হয়ে গেলে রহমত বর্ষণের উপরে বাধা ইনশাআল্লাহ থাকবে না। এখন নামাজের পরে অনেক জায়গায় নামাজ হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, তাহলে মনে করুন দোয়া কবুল হয় নাই, তাই কি মনে করবো আমরা? মুমিনের দোয়া তিন ভাবে কবুল হয়। এক নাম্বার, যেটা চাওয়া হয় আল্লাহ পাক মঙ্গল মনে করলে সঙ্গে সঙ্গে দিয়ে দেন। দুই নাম্বার, আল্লাহ পাক কোনো অমঙ্গলের কারণে একটু বিলম্ব করেন, অথবা কোনো বড় মুসিবত আমার থেকে সরাইয়া দেন। বৃষ্টি না হওয়ার কারণে মুসিবত আমরা আছি, যে মুসিবতের মধ্যে হতে পারে এর সে কোনো বড় মুসিবত আল্লাহ পাক ছোট মুসিবত দূর করাইতেছেন। তিন নাম্বার হচ্ছে আমি যে দোয়া করছি দোয়াটা দুনিয়াতে পাওয়াটা আমার জন্য কল্যাণকর না, এই দোয়ার ফলাফল নতিজা আল্লাহ পাক আখিরাতে দান করবেন। এই জন্য মুমিনের কোনো দোয়া বৃথা যাবে না, দোয়া করবো ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ মাফ করে আমাদের দোয়া কবুল যে প্রথম স্তর আছে আল্লাহ পাক সেই স্তরে আমাদেরকে রাখেন, দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। তো আগের বক্তা একটা ভালো কথা বলছেন যে ভাই আমাদের পাপের কোনো অন্ত নাই, আমরা যে পাপ করি রোধ হচ্ছে শুধু আগুনের বৃষ্টি পড়ার কথা, আগুনের বৃষ্টি পড়ার কথা। রোজার দিনে রোজা রাখি আন্ডির সেট দেখে দেখে আমরা রোজা নষ্ট করছি, অনেক মানুষ অল্প দিনে রোজা চলে গেছে, আমরা বিভিন্ন ভাবে রোজা নষ্ট করছি। আল্লাহ পাক সেই গজব হয়তো আমাদেরকে দিছে যে রহমতের মাস মূল্যায়ন করতে পারিনি। এই জন্য খুব কায়েমনে তওবা করব, দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়া আমাদের রহমত দান করেন। আমরা তো আপনার রহমতের সাথে বেশি গুনাহ করি নাই, আপনার রহমতের সাথে বেশি গুনাহ আমরা করি, আল্লাহ আমাদের মাফ করে দেন। কত অবলা পশু নিষ্পাপ মাখলুক আমাদের গুনাহের জন্য কষ্ট করতেছে, আল্লাহ ওদের দিকে তাকে আপনি বৃষ্টির ফয়সালা করেন। আমি দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি তরিকায় সহি নিয়তে আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ার তৌফিক দান করেন এবং আমাদের দোয়া কবুল করেন। এই বলে শেষ করছি, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন। আচ্ছা, আমরা তাহলে কাতা সোজা করতে পারি একটু নিজ দায়িত্বে। কাঁধে ইস্তেসকার নামাজ নফল নামাজ, নফলের নিয়ত করব। আমরা নিয়ত করব বাংলাতে, আমি ইস্তেসকার 2 রাকাত নামাজ মুক্তাদি হয়ে আদায় করে দিয়েছি, আল্লাহু আকবার। আমি ইস্তেসকার 2 রাকাত নামাজ মুক্তাদি হয়ে আদায় করে দিয়েছি, আল্লাহু আকবার। অথবা বেশি করে বলতে পারেন, হ্যাঁ, আমি 2 রাকাত ইস্তেসকার নামাজ ইমামের পিছে ইক্তেদা করে আদায় করে দিয়েছি, আল্লাহু আকবার। এই নিয়ত হবে। জুমার নামাজের মতন 2 রাকাত নামাজ হবে, জোরে কেরাত হবে। জুমার নামাজের মতো 2 রাকাত নামাজ হবে, নামাজে জোরে কেরাত হবে, নামাজের পরে 2টা খুতবা পড়া হবে, তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ। জুমার খুতবার মতো ঈদের খুতবার মতো পরে 2টা খুতবা দেওয়া হবে। জুমার খুতবা আগে দেওয়া হয়, ঈদের খুতবার মতো ইস্তেসকার খুতবা পরে দেওয়া হবে নামাজের পরে। হ্যাঁ, আমরা যে আশেপাশে আছি ভাই একটু মেহেরবানি করে জামাতে শরীক হয়ে যায়, মেহেরবানি করে জামাতে শরীক হয়ে যায় ভাই। কার হাত আল্লাহ কবুল করেন কার দোয়া কবুল করেন বলা যায় না, হতে পারে আমি দূরে আছি আমার দোয়া কবুল হতে পারে, অতএব আমি নামাজ থেকে দূরে থাকবো না ভাই। কোর জোর অনুরোধ করে বলছি ভাই, যারা যারা আওয়াজ যাচ্ছে একটু দয়া করে মেহেরবানি করে জামাতে শরীক হয়ে যায় ভাই। মিডিয়া ভাই যারা আসছেন অনুরোধ করবো আমরা মিডিয়া মানে ঠিকঠাক করে নামাজে কাতার যাই ইনশাআল্লাহ। জি জি, এটা এটা একটু ব্যস্ত করছি। সবাই নিজ দায়িত্বে কাতার সোজা করে নেই। কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সোজা করে নেই, পায়ের গোড়ালির সাথে গোড়ালি লাগিয়ে কাতার সোজা করে নিই ইনশাআল্লাহ। হ্যাঁ, জুমার না নফল নফল আমি 2 রাকাত ইস্তেসকার নফল নামাজ ইক্তেদা ইমাম ইস্তেসকার করে আদায় করেছি, আল্লাহু আকবার। আমি ইস্তেসকার 2 রাকাত নফল নামাজ মুক্তাদি হয়ে আদায় করেছি, আল্লাহু আকবার। আমি ইস্তেসকার 2 রাকাত নফল নামাজ মুক্তাদি হয়ে আদায় করেছি, আল্লাহু আকবার।
ভাই মিডিয়া ভাইদের কাজ শেষ হলে আমরা একটু সামনে গিয়ে কাতারে সামিল হয়ে যাই। নিয়ত করি সবাই। ভাই কাজ কি শেষ? আসেন আপনি। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى بن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم
رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله استغفر الله استغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو. الحمد لله الذي قال في كتابه هو الذي أرسل الرياح بشرا بين يدي رحمته وأنزلنا من السماء ماء طهورا لنحيي به بلدة ميتا ونسقيه مما خلقنا أنعاما وأناسيا كثيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد رسوله الذي كان استسقى الغمام بوجهه صلى الله عليه وعلى آله وأصحابه الذين وصلوا من الدين إلى كنهه وسلم تسليما كثيرا أما بعد فيا أيها المسلمون إنكم شكوتم جذب دياركم واستخار المطي عن إبان زمانه عنكم وقد أمركم الله أن تدعوه وعدكم أن يستجيب لكم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين لا إله إلا الله يفعل ما يريد.
اللهم أنت الله لا إله إلا أنت الغني ونحن الفقراء أنزل علينا الغيث واجعل ما أنزلت لنا قرة وبلاغا إلى حين. اللهم اسقنا غيثا مغيثا مريعا مريعا نافعا غير ضار عاجلا غير آجل. اللهم اسق عبادك وبهيمتك وانشر رحمتك واحيي بلدك الميت. اللهم اسقنا غيثا مغيثا مريعا غدقا مجلجلا عاما طبقا سحا دائما. اللهم اسقنا الغيث ولا تجعلنا من القانتين. اللهم إن بالعباد والبلاد البهائم والخلق من الهواء والجاد والضنك ما لا نشكوه إلا إياك. اللهم أنبت لنا من الأرض. اللهم ارفع عنا الجهد والجوع والعرى واكشف عنا من البلاء ما لا يكشفه غيرك. اللهم إنا نستغفرك إنك كنت غفارا فارسل السماء علينا مدرارا وحول عليه الصلاة والسلام رداه ومستقبل القبلة فجعل الأيمن على الأيسر والأيسر الأيمن وظهر الرداء بباطنه وباطنه لظهره وأخذ في الدعاء مستقبل القبلة والناس كذلك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الذي ينزل الغيث من بعد ما قنط وينشر وهو الولي الحميد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن أوصيكم بتقوى الله والمواظبة على ذكر الله على خير الكلام كلام الله وحسن الهدي هدي محمد عليه الصلاة والسلام وشر الأمور محدثاتها وكل محدث بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. من أطاع الرسول فقد رشد ومن يعص الرسول فقد غوى. اللهم امطر شعب برضوانك على أبي بكر رضي الله تعالى عنه وعلى عمر رضي الله تعالى عنه وعلى عثمان رضي الله تعالى عنه وعلى علي رضي الله تعالى عنه وعلى سيد شباب أهل الجنة الحسن الحسين رضي الله تعالى عنهما وعلى أمهما فاطمة رضي الله تعالى عنها وعلى عميه المكرمين الحمزة العباس رضي الله تعالى عنهما. أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون. اللهم أعد الإسلام وأنصاره وأذل الشرك وأشراره. اللهم وفقنا لما تحب وترضى واجعل آخرتنا خيرا من الأولى. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا معهم. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. আমরা সকলে তোমরা আস্তাগফিরুল্লাহ পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দরুদ শরীফ তুমি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. খুব কায়া মনে আল্লাহর দিকে রুজু হয়ে আল্লাহকে সামনে হাজির নাজির জেনে দোয়া করব। মনে মনে ভাববো আল্লাহ পাক আমার কথাগুলো শুনতেছেন এবং কবুল করতেছেন। এরকম দোয়া করব। আল্লাহর কাছে কাগজে মিলিত করে দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া যেন কবুল করেন। হ্যাঁ, আমাদের যে উদ্দেশ্য এখানে সমবেত হয়েছে উদ্দেশ্যকে পূরণ করে দেন। আল্লাহ পাক যত রহমত দ্বারা পুরা পৃথিবীকে ঠান্ডা করে দেন। দোয়া করবেন ইনশাআল্লাহ। দোয়ার মধ্যে সকলকে শামিল করা, ব্যাপক
ব্যাপকতা অবলম্বন করা। কিতাবে লেখছে যা দোয়ার মধ্যে ব্যাপকতা অবলম্বন করে, সবার জন্য দোয়া করে, আল্লাহ পাক তাদেরকে মৃত্যুর আগে আগে ওলি বানায় কবরে নেবেন। এই জন্য দোয়াকে ব্যাপক করা। আর আমরা এখান থেকে নামাজ পড়ার পরেও আমরা ইস্তেগফার চালু রাখবো, সকলেই সকালে এবং বিকালে 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটা বললে চলবে, অথবা শুধু আস্তাগফিরুল্লাহ বললে চলবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দেখেন নবী আলাইহিস সালাম বলেছেন লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিয়াতা মাররা, আমার মধ্যে মাঝে মধ্যে অলসতা আসে, এগুলো দূর করার জন্য আমি দিনে 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করি। রাসূল সবচেয়ে প্রিয় ব্যক্তি, নিষ্পাপ, সবচেয়ে ভালো মানুষটা, উনি যদি সকাল বিকাল 100 বার করে পড়েন, আপনি আমার গুনাহ তার চেয়ে কম নাকি? হ্যাঁ না, আমাদের গুনার তো কোনো অন্তই না, আমাদের বেশি করে পড়তে হবে। এই জন্য আমরা নামাজের পরেও এখানে যারা আসি সকাল বিকাল 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবো ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ পাক আমাদের রহমত দান করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أنت السلام ومنك السلام تبارك ربنا وتعالى يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. আয় আল্লাহ, আমরা জামাত গুনাহগার বান্দা, আল্লাহ জীবন ভরা গুনাহ করে মাওলা, গুনাহ বোঝা মাথায় নিয়ে, পাহাড় পর্বত গুনাহ মাথায় নিয়ে রোদ্রের মধ্যে নামাজ পড়ে আল্লাহ ফকির সেজে আপনার মতো ধনীর কাছে আল্লাহ গুনাহগার হাতগুলো সম্মুখ ধরে তুলেছি। মাহবুব দয়া করে মেহেরবানি করে আমাদের নামাজ, আমাদের ইস্তেগফার, আমাদের দুরূদ, আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে ইয়া আল্লাহ আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করুন। ইয়া আল্লাহ অতীত জীবনের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করুন মাওলা। ইয়া আল্লাহ আমাদের গুণ হলো গুনাহ করা, আপনার গুণ হলো ক্ষমা করা। ইয়া আল্লাহ আমরা গুনাহ করে মজা পাই, আপনি ক্ষমা করে মজা পান মাহবুব। ইয়া আল্লাহ আপনি আমাদের মাফ না করলে কোথায় মাফের ফরিয়াদ জানাবো মাহবুব? কোনো জায়গা তো আমাদের আর নাই। আমরা তো আপনার একদারে ফকির মাহবুব, দয়া করে মেহেরবানি করে ইয়া আল্লাহ গফফার এবং গফুর নামের রাসূল আমাদেরকে মাফ করে দিন মাওলা। ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। ইয়া আল্লাহ আপনি আমাদের সকলে গুনাহ মাফ করলে আপনার কোনো ক্ষতি হবে না মাহবুব, যদি মাফ না করে লাভ তো হবে না মাওলা। ইয়া আল্লাহ আমাদের জাহান্নামে দাওতা করে চলতে হবে মাহবুব। দুনিয়ার সাধারণ আগুন এক মিনিট সহ্য করতে পারি না আল্লাহ, জাহান্নামের আযাব কেমনে সহ্য করব মাহবুব? আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন মাহবুব মাওলা। ইয়া আল্লাহ যতই গুনাহ করে থাকেন না কে মাহবুব, এই গুনাহ আপনার ক্ষমার সাগরতে নগণ্য মনে হবে মাওলা। ইয়া আল্লাহ আমরা রহমতের সাথে বেশি গুনাহ করি নাই।
ইয়া আল্লাহ সকল গুনাহ এক জায়গায় করে, সব মানুষ দিনের গুনাহ এক জায়গায় করে আপনার ক্ষমার সাগরে ধরলেও তো কিতাবে লেখে ইয়া আল্লাহ এটা ছোট পুটলার মতো মনে হবে মাহবুব। ইয়া আল্লাহ আমাদের গুনার দিকে না দেখে মাওলা, রহমতের সাগরের দিকে তাকে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ যদি মাফ না করেন মাহবুব, জাহান্নামের আগুনে আমরা কেমনে করে সহ্য করবো আল্লাহ, ধাওতা করে চলবো। ইয়া আল্লাহ কুদরতি হাতের বেইজ্জত হবে। ইয়া আল্লাহ আমাদের কথা আপন করে ভালোবাসে নিজে হাতে বাড়াইছেন মাওলা। ইয়া আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দিন। ইয়া আল্লাহ খাঁটি মনে কায়েম মনে তওবা করছি আল্লাহ, জীবনে আর গুনাহ করবো না আল্লাহ। ইয়া আল্লাহ আর গুনাহ করবো। ইয়া আল্লাহ আমাদের গুনার জন্য রহমত বন্ধ করে রেখেছেন গোসা করে মাহবুব। ইয়া আল্লাহ মায়ের রাগ ভাঙতে কয়েকদিন সময় লাগে, বাবার রাগ ভাঙতে কয়েকদিন সময় লাগে, নেতার রাগ ভাঙতে 5 বছর সময় লাগে, কিন্তু আপনার 80 বছর রাগ ভাঙতে 1 মিনিট সময় লাগে মাওলা। ইয়া আল্লাহ আমরা জীবন ভরা গুনাহ করে আজকে আপনার দরবারে হাজিরা দিয়েছি মাহবুব, আপনার কুদরতি পায়ে হাত থেকে বলছি মাওলা আমাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়া রহমতের ফয়সালা করেন মাহবুব। আমরা দুর্বল মানুষ, আপনি বলেছেন খুলিকাল ইনসানু দাঈফা। ইয়া আল্লাহ দুর্বল মানুষ গরম সহ্য করতে পারতেছে না মাহবুব। ইয়া আল্লাহ আমাদেরকে রহমতের দিশে তাকান মাওলা। দেখেন আপনার বৃদ্ধ বান্দারা, চুল পাকে দাড়ি পাকে বান্দারা, যুবক বান্দারা, কচি কাছে মাসুম বাচ্চারা, হাফেজ কোরআন মুফতিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, তালাবায়ে ইলজাম হাত তুলেছে মাহবুব। আমি তো নিজে গুনাহগার। ইয়া আল্লাহ আমার কোনো গুনাহ আপনার কাছে গোপন নাই মাওলা। ইয়া আল্লাহ হাত তুলতে লজ্জাবোধ হয়, কিন্তু যাদের দোয়া আপনি কবুল করে থাকেন তারা আমার সঙ্গে হাত তুলেছে মাহবুব। দয়া করে মেহেরবানি করে পুরা মাঠের মধ্যে যার হাত পছন্দ হয় মাহবুব রাসূল আমাদের সকলকে মাফ করে রহমতের ফয়সালা করুন মাহবুব মাওলা। ইয়া আল্লাহ আমরা গরম সহ্য করতে পারতেছি না মাহবুব, এলা আমাদের জন্য আপনি নিষ্পাপ মাখলুকরাও গরমের মধ্যে কষ্ট সহ্য করতেছে মাহবুব। ইয়া আল্লাহ তাদেরকে আমাদের জন্য কষ্ট দিয়েন না মাহবুব, তাদের উসলাই হলে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করুন মাওলা। ইয়া আল্লাহ পৃথিবীর সব আপনার গোলাম, সূর্য আপনার গোলাম, চাঁদ আপনার গোলাম, বাতাস আপনার গোলাম, বৃষ্টি আপনার গোলাম। ইয়া আল্লাহ আপনি গোলামদেরকে হুকুম করুন আমাদেরকে সায়রাব করে দিন, পরিতৃপ্ত করে দিন মাহবুব মাওলা। ইয়া আল্লাহ রহমত দ্বারা পুরা পৃথিবীকে ঠান্ডা করে দিন মাহবুব। ইয়া আল্লাহ আমাদের কি বলে না কি বলে পানি নাই। ইয়া আল্লাহ মা বোনদের বড় কষ্ট হয়ে গেছে, আল্লাহ পানির ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ নদী নালাতে পানি নাই, আল্লাহ দয়া করে মেহেরবানি করে রহমত বরকতের পানিতে নদী নালা ভরে দিন মাহবুব মাওলা। আমাদের ফসলে বরকত দান করুন। ইয়া আল্লাহ পুরা পৃথিবীকে ঠান্ডা করে দিন। ইয়া আল্লাহ মা বোনরা আপনার বান্দিরা বড় ভালোবাসেন তাদেরকে আল্লাহ, এই জন্য তাদের পেট থেকে নবীদেরকে আপনি জন্ম দিয়েছেন, তাদের নামে কোরআনে সূরা নাযিল করেছেন মাহবুব। ওই মা বোনরা এই গরমে কত আগুনের মধ্যে কষ্ট করে রান্না করে আমাদের খাওয়াই আল্লাহ, আমরা বান্দিরা কত কষ্ট করতেছে, একের রোদের তাপ আগুনের তাপ। ইয়া আল্লাহ আপনার ওই কমজোর বান্দিদের দিকে খেয়াল করে আমাদের রহমতের ফয়সালা করুন মাহবুব মাওলা। এলা শিশুদের প্রতি খেয়াল করে এলা যুবকদের বন্দেগী তাদেরকে পিছনে গ্যালারি থেকে আমাদের রাখবেন, ও যুবকদের হাতে উসিলা আমাদের রহমতের ফয়সালা করুন মাহবুব মাওলা। ইয়া আল্লাহ আমাদের বেঁচে সকলে নেক হায়াত দারাজ করুন, নেকির কাজগুলো বেশি করে করার তৌফিক দান করুন, আমার নাফরমানি থেকে শয়তান ধোঁকা থেকে আমাদের হেফাজত করুন। ইয়া আল্লাহ আমাদের সকলের জন্য দুনিয়া আখিরাতের সমস্ত ভালো এবং কল্যাণের ফয়সালা করুন, দিলের বইতে আশাগুলো পূর্ণ করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ বাকি জীবনটুকুতে যেভাবে চললে যে পথে চললে রাজি খুশি হবেন আমাদের সকলকে সেই পথে সেভাবে চলার তৌফিক দান করুন। ইয়া যে পথে আপনার সন্তুষ্টি আছে আল্লাহ আমাদের সকলকে সেই পথ থেকে হেফাজত করুন মাহবুব মাওলা। ইয়া আল্লাহ আমাদের ঈমানকে কবুল ও মঞ্জুর করুন, ঈমান পরিপূর্ণ করে দিন, মৃত্যু পর্যন্ত ঈমানে চলার তৌফিক দান করুন, মৃত্যুর সময় কালাম নসিব হয় আল্লাহ ঈমানে কবর যেতে তৌফিক দান করুন। ইয়া আল্লাহ সমস্ত অসুস্থ বান্দাবান্দির জন্য শেফায়ে কামিলা আজলা ফয়সালা করুন মাহবুব মাওলা, সকল অসুস্থ ব্যক্তিকে পরিপূর্ণ সুস্থতা দান করুন মাহবুব মাওলা। ইয়া আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের ইজ্জত আবরু হেফাজত করুন, সারা বিশ্বের মুসলমানদের পরিপূর্ণ নিরাপত্তার ফয়সালা করুন। ইয়া আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের পরিপূর্ণ নিরাপত্তার ফয়সালা করুন মাহবুব মাওলা। যারা মারা গেছেন পরিপূর্ণ শাহাদাতের মর্যাদা দান করুন, যারা অসুস্থ চিকিৎসার ব্যবস্থা করুন, জীবিতদের খাদ্য বস্ত্রের ব্যবস্থা করুন মাহবুব মাওলা। আমরা পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাসে গিয়ে তারা প্রাণ ভরে বিনা বাধা ইবাদত করতে পারে তৌফিক দান করুন, স্বাধীন ভূমির ব্যবস্থা করে দিন মাহবুব মাওলা। ভারতের মুসলমান, চীনের মুসলমান, আরাকানের মুসলমানদের ইয়া আল্লাহ পরিপূর্ণ নিরাপত্তার ফয়সালা করুন, সারা বিশ্বের মুসলমানদের এক প্ল্যাটফর্মে ওঠার তৌফিক দান করুন, ইত্তেহাদ পয়দা করে দিন মাহবুব মাওলা। ইয়া আল্লাহ দ্বীনের কাজে একটু বিঘ্ন হয়েছে, দাওয়াত তাবলীগের কাজে ভাগ হয়ে গেছে মাহবুব মাওলা। ইয়া আল্লাহ সকলকে সহিহ বুঝ দান করুন। ইয়া আল্লাহ যারা বিপদে
ফাসল হেদায়েত দান করুন, কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ এক হয়ে কাজ করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ হিংসা বিদ্বেষ পরস্পর দূর করে দিন, আমাদের পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে দিন মাবুদ মাওলা। আমাদের দেশের জন্য রহমত বরকত কল্যাণ ফয়সালা করুন। দুর্যোগ বিপর্যয় মহামারী দুর্ভিক্ষ থেকে এই দেশকে আপনি হেফাজত করুন মাবুদ মাওলা। দিনের মার্কা দিনে ফেজা হিসেবে কবুল ও মঞ্জুর করুন মাবুদ মাওলা। ইয়া আল্লাহ কার মনে কি আশা আপনি ভালো জানেন, ইয়া আল্লাহ সকলে মনে আশা পূর্ণ করে দেন। কার মনে কোন ব্যথা তাও ভালো জানেন, সকলে মনে ব্যথা দূর করে দেন। আমাদের সকলের শান্তিময় কল্যাণময় বরকতময় জিন্দেগির ফয়সালা করুন। আপাত মুক্ত পেরেশান মুক্ত জিন্দেগির ফয়সালা করুন মাবুদ মাওলা। আমাদের হালাল পেশায় বরকত দান করুন, হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন মাবুদ মাওলা। ইয়া আল্লাহ আমরা তো প্রতিনিয়ত গুনাহ করি আল্লাহ, আমরা তৌফিক ছাড়া গুনাহ থেকে বাঁচতে পারবো না আল্লাহ। আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন দেওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ বিশেষ দরখাস্ত মাবুদ, আমরা যে জন্য হাত তুলেছি মাওলা, ইস্তেসকার জন্য নামাজ পড়েছি আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমরা রহমতের ভিখারি আল্লাহ, আমাদেরকে পরিপূর্ণ রহমত দান করুন। সারা দেশে অনেক জায়গায় ইস্তেসকার নামাজ হয়েছে, ইয়া আল্লাহ যেখানে যার নামাজ কবুল হয়েছে আমাদের নামাজ কবুল ও মঞ্জুর করে রহমতের ফয়সালা করুন মাবুদ মাওলা। ইয়া আল্লাহ আপনি আমাদের উপর রাজি খুশি হয়ে যান, আমাদের গজব দেন না, আযাব দেন না মাওলা। ইয়া আল্লাহ আমরা আযাব বরদাস্ত করতে পারবো না, আপনি ভালো জানেন। ইয়া আল্লাহ আমাদের রহমতের চাদর দিয়ে ঢেকে দিন মাবুদ মাওলা। ইয়া আল্লাহ পৃথিবীকে আপনার রহমত দ্বারা ঠান্ডা করে দিন, আবহাওয়াকে ঠান্ডা করে দিন মাবুদ মাওলা। ইয়া আল্লাহ যা চাইতে পারলাম দিয়ে দেন, আমরা চাইতে পারি উত্তরাসামন্ত যে ভালো জানেন। ইয়া আল্লাহ আমাদের সেগুলো ফয়সালা করে দেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রি মা সালাকা মিনহু নাবিয়ুকা ওয়া আবদুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযাকা মিনহু নাবিয়ুকা আবদুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।